ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমরাও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 7:25, সোহম অফিসের জন্য বেরিয়ে গেল। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিন্তু বাইরে বিভৎস একটা ঠান্ডা হাওয়া চলছে, প্রচণ্ড, মানে শীতকাল যেটাকে বলে। এবারে বুঝতে পারছি না, অন্যান্য বছরের থেকে এবারে যেন শীতটা একটু বেশিই লাগছে ব্যাঙ্গালোরে। কারণ সারা বছর মোটামুটি একটা হালকা হালকা ঠান্ডা থাকে, কিন্তু শীতকালে তো একটু বেশি শীত পড়ে, ঠান্ডা পড়ে, তবে এইবারে যেন একটু বেশি মনে হচ্ছে। আজকে তো বারান্দায় মানে পা দেওয়া যাচ্ছে না, বারান্দার টাইলসগুলো মানে পা দিলে কারেন্ট মারছে, এত ঠান্ডা হয়ে রয়েছে। আর তার সাথে চলছে ঠান্ডা হাওয়া। তো শ্রিয়ান ওই যে ঘুম থেকে উঠে পড়েছে, এখন শ্রিয়ানকে করাবো ব্রাশ। শ্রিয়ান ঘুম থেকে উঠেছে 10 মিনিট হয়েছে, কিন্তু শুয়েছিল। তো এই যে দাঁড়িয়ে আছে, এখন শ্রিয়ান করবে ব্রাশ। আর শ্রিয়ানের ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, আমার চাও রেডি হয়ে গেছে। তো চটপট ব্রাশটা করিয়ে ওকে আজকে তাড়াতাড়ি খাওয়াতে বসাবো, কারণ আজকে শ্রিয়ানের টিফিনে করে দেবো সুজির উপমা। তো তার জন্য গাজর, ক্যাপসিকাম আর টমেটো এগুলো সব কেটে নিয়েছি। আমাদেরকে চটপট একবার দেখিয়ে নিয়ে এবার শ্রিয়ানকে ব্রাশ করাবো। তো এখানে দেখো টমেটো, গাজর, ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি, আর এখানে কিন্তু কারি পাতাটাও রেডি করে রেখে দিয়েছি। তো শ্রিয়ানকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে এটা করবো। তো এটা একটু চাপা দেওয়া থাকে এখানে। স্কুলের টিফিন রেডি করছি, উপমা, সুজি বা ঝাল সুজি, যা খুশি বলতে পারো। তো ব্যাস এটাই আজকে শ্রিয়ানের স্কুলের টিফিন। চটপট করছি, এবার শ্রিয়ানকে স্কুলের জন্য রেডি করাতে হবে। এটা প্রায় হয়ে এসছে। শ্রিয়ানকে স্কুলে দিতে যাওয়ার পালা। এই যে শ্রিয়ান কিন্তু এখানে রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি। তো শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, আমিও ইউজ করবো, তোমাদের সাথেও শেয়ার করব। তারপর আগে শ্রিয়ানকে দিয়ে আসি। তো শ্রিয়ানকে কিন্তু স্কুলে দিয়ে চলে এসেছি। এবারে ভাবছি একটু হেয়ার কেয়ার করব। অনেক দিন ধরেই না প্রচণ্ড ইচিং হচ্ছে, দেখবে শীতকালে একটু ড্রাই হয়ে যায়, তো কি হয়, একটু ড্যান্ড্রফেরও প্রবলেম হয়। তো ভাবছি একটু লেবুর রস আর অ্যালোভেরা জেল মিক্স করে হেয়ারে লাগাবো। আমার তো অ্যালোভেরা গাছ আছেই, তো একদম ওখান থেকে কেটে জেল লেবুর রসের সাথে মিশিয়ে একটু মাথায় লাগাবো। দেখি এই ট্রিক্সটা কাজে দেয় কিনা, কারণ প্রচণ্ড ইচিং হয় মাঝে মাঝে, আর ড্যান্ড্রফও হয়ে গেছে। তো চলো আগে লেবুটা কেটে রসটা বার করে জেলটা মিশিয়ে লাগাই, দেখি কাজে দেয় কিনা আজকে। লেবুর রস আর অ্যালোভেরা জেলের মিক্স আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে মাথায় লাগাবো। তো হেয়ার কেয়ার তো হয়ে গেল। ভাবছি এটা চুলে যতক্ষণ থাকবে ততক্ষণ বড় এক দুটো বাসন পড়ে রয়েছে, ওগুলোকেও ধুয়ে নিই, আর কিচেনটা একটু মুছে নিই। ওখানে জেল বার করতে গিয়ে কিন্তু ওখানে একটু জেল পড়ে গেছিলো, তো ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর ততক্ষণে চুলে এটা থেকে যাবে। এটা 20 মিনিট কি আধ ঘন্টা একটু রাখবো, রেখে তারপরে চুলটা ধুয়ে নেবো। তো হেয়ার ওয়াশ করে চলে এসেছি, এবারে পুজো দেব। পুজো দিয়ে তোমাদের সামনে আবার আসছি। প্রত্যেক দিনই না আমার এইভাবে পুজো দিতে ভীষণ ভালো লাগে, কিন্তু কি করব, উপায় থাকে না প্রতিদিন এইভাবে পুজো দেওয়ার, কারণ হাতে যে অত সময় নেই আমার। শ্রিয়ানের জন্যই অনেক কিছু আমি করতে পারি না। শ্রিয়ান হয়তো একটু বড় হলে সব কিছুই আবার স্বাভাবিক হবে। এখন শ্রিয়ানের জন্য অনেক কিছুই শর্টকাটে ছোট্টভাবে করে নিতে হয়, কিন্তু মঙ্গলবারটা আমি প্রতিদিন এইভাবেই
পুজো দিই। এখানে ভাতটা ফুটে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে হচ্ছে শ্রিয়ানের ডালিয়া বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষ, তো ডালিয়ার মধ্যে কিন্তু সয়াবিন, মিষ্টি আলু, গাজর এগুলো সব দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে এখানে হচ্ছে ডালিয়া বসিয়ে দিয়েছি শ্রিয়ানের। আর এখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে, ভাত ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। আজকে তো নিরামিষ, তো ভাবছি যে অন্যান্য দিন মঙ্গলবারে আমি আলুর সবজি করি, কিন্তু তো আজকে ভাবছি আর আলুর সবজি করবো না, আজকে একটু ভাত ভাজা করে নেবো। মানে ওই আর কি, আলুটা কাটবো কারণ নিরামিষ, এখানে তো পেঁয়াজ টেয়াজ কিছু দিতে পারবো না, তাই ভাবছি একটু আলু, গাজর আর হচ্ছে কড়াইশুঁটি, তো কড়াইশুঁটি দিয়ে একটু ভাতটা ভাজা করি। আর একটু সয়াবিন দেবো, সয়াবিনও আছে, শ্রেয়ানের জন্য ভিজিয়েছিলাম, তো সেখানে অল্প কটা সয়াবিন রেখে দিয়েছি। ভাবছি ওই সয়াবিন দিয়ে একটা ভাত ভাজা করে নেবো, কারণ প্রতি মঙ্গলবারই তো আলু সবজি খাওয়া হয় নিরামিষে। তো আজকে যখন ভাতটা হয়েও গেছে, ভাবছি শ্রেয়ানকে স্কুল থেকে নিয়ে আসি, কারণ এখন 11:30 বাজে। এখন আলুটাকে দেখি যদি কেটে রাখতে পারি, আলু ভাজার মতো কেটে রেখে দিই, তারপরে শ্রেয়ানকে নিয়ে এসে ভাতের মাঠটা তো আগে গালতে হবে, কারণ ভাতের সাথে আবার মেশাতে হবে, তো অনেক ব্যাপার। তো চলো শ্রেয়ানকে স্কুল থেকে নিয়ে এসে ওই বাকি রান্না করব। এখন আপাতত এইটাই করেছি। তো দেখো চুল কিন্তু গামছা দিয়ে বেঁধে রেখেছি, অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখা যাক যে আমার আর এরকম ইচিং হয় কিনা, সেটা অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। ভাত ভাজার জন্য দেখো আলু, গাজর, ফুলকপি, টমেটো, শিম আর এই যে কি বলে এটাকে, সয়াবিন, এগুলো সব রেডি করে রেখেছি। কিন্তু আলু কাটা হয়েছে, সিমও কাটা হয়ে গেছে, কিন্তু এই ফুলকপিগুলোকে একটু ছোট করব, এগুলোকে না আর কাটার টাইম নেই। এখন শ্রিয়ানকে আনতে যাবো। শিমগুলোকে দেখো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, একটু বেশি শিম ছিল, তো কি করব, ভাজার মধ্যেই দিয়ে দিচ্ছি। তো আর কড়াইশুঁটিটা তো আমার ফ্রোজেন কড়াইশুঁটি আছে, তো চলো শ্রিয়ানকে নিয়ে এসে খালি গাজর আর ফুলকপি আর টমেটোটাকে কাটতে হবে। শিম টিম এগুলো সব কাটা হয়ে গেছে। শ্রিয়ান দেখো ড্রেসের মধ্যে কি সব কালার লাগিয়ে নিয়ে এসছে, দেখেছো? হ্যাঁ, এই সব কালার লাগালে ভালো লাগে? এটা এখন কি দিয়ে তুলবো জানি না, খুঁটলেও উঠছে না, মানে এমন শক্ত হয়ে গেছে জামাটার মধ্যে কালারটা। এটাও স্কুলের ড্রেস নয়, কিন্তু এটাও স্কুলে পরে যায় হচ্ছে ভেতরে, এটা ফুল তো, এটার ওপরে ওকে স্কুলের ড্রেসটা পরায়, যেহেতু ঠান্ডা পড়ে গেছে এই জন্য। ব্যাস এটার মধ্যে লাগিয়ে নিয়েছে কালার। এবার দেখি এটাকে কি করে এখন পরিষ্কার করা যায়। শ্রিয়ানের জন্য আপেল কেটে দিয়েছি, 2টো টুকরো আপেল দিলাম, বেশি পুরোটা দিলাম না, কারণ আজকে ডালিয়া খাবে, তো ওকে একটু বাদে খাইয়ে দেবো, কারণ ভাত ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই আর গোটা আপেল দিলাম না, ওকে 2টো টুকরোই খালি দিলাম। তো আপেলটা খেয়ে নিক, ফেলবি না, চটচট আপেলটা খেয়ে নেব। রান্নাটা বসিয়ে দিই। রান্না বলতে ওই ভাত ভাজা করবো, কিন্তু সেটাও তো করতে হবে, সবজিগুলো আগে ভাজতে হবে। তো সবজি আমি সব কেটে ফেলেছি, এবার জাস্ট বসিয়ে দেবো। আর ওইদিকে ভাতটাও এবার অন করে দেবো, কারণ ভাতটা তো হয়েই গেছে, ভাতটা মার গালতে হবে, তাই মানে তার আগে একটু ফুটিয়ে নেব। আর চুলটা কিন্তু এখনও ভেজা, এই জন্য চুলটাকে একটু খুলেই রেখেছি, হাতের সামনে ক্লিপ রেখেছি, অসুবিধা হলেই ক্লিপটাকে আটকে নিচ্ছি। এবার রান্নাটা বসানো যাক। আজকে নিরামিষ বলে কিন্তু ভাত ভাজাটা ভেজ বানিয়েছি, তার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আলু আর গাজরটা আগে ভাজা ভাজা করে তার মধ্যে ওর মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, শিম, কড়াইশুঁটি, এগুলো সব দিয়ে দিয়েছি। আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে ওর মধ্যে টমেটো মেশালাম, টমেটোটা সেদ্ধ হলেই ওর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা করে ওর মধ্যে আগে থেকে করে রাখা ভাত আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম। ব্যাস তাহলেই হয়ে গেল আমার ভাত ভাজা। আর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি, ব্যাস রেডি আমার ভাত ভাজা। কেমন লাগলো বলো ভাত ভাজা, আজকে বাংলায় ভাত ভাজা। আচ্ছা, এটাই যদি ইংলিশে বলি তাহলে তো ফ্রাইড রাইস হয়ে যাবে, কিন্তু এইভাবে তো ফ্রাইড রাইস করে না, তাহলে এটাকে কি বলা যেতে পারে? এটা ঘরোয়া ফ্রাইড রাইস না, মানে চটজলদি ফ্রাইড রাইস যেটাকে আমরা বলি, বেশি ঝামেলা না করে, মানে বেশি কায়দা করে না করে, একদম শর্টকাট নর্মাল ভাত করে সমস্ত সবজি ভেজে ব্যাস ভাতটা মিশিয়ে দাও। হ্যাঁ, এখন না, পরে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তুমি বারান্দায় যাবে না, ঠিক আছে? একদম বারান্দায় যাবে না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু। তো যাই হোক, যেটা বলছিলাম, কথার মাঝে উনি কথা বলবেনই। আসলে বাইরে এত আজকে বাজে ওয়েদার, কি পরিমাণে যে ঠান্ডা হাওয়া দিচ্ছে না বাইরে, আর ও গিয়ে গিয়ে না এই বারান্দায় দাঁড়িয়ে না খেলবে, বারান্দায় ফাঁকা দিয়ে নিচে দেখবে, কথা শুনতেই চায় না। কি আচ্ছা, এখন তুমি খাবে, এটা রেখে দাও, বাবা আসলে আমরা বিকেলে খাবো, তুমি এখন ফ্রিজে রেখে দাও। ওই যে ঠাকুরকে লাড্ডু দিয়েছি না, এখন লাড্ডু নিয়ে এসছে, খাবে, তো ওকে বলছে এখন রেখে দাও ফ্রিজে। এখন খায় না, তুমি এখন খাবে বাবা, হয়ে গেছে আমার রান্না, এখন তুমি খেতে বসবে। বাবা আসুক সন্ধেবেলায়, আমরা সবাই একসাথে খাবো, তখন আগে বাটিটা রাখ, তারপরে দরজাটা খোল।
তো যাই হোক, ভাতটা কিরকম লাগলো বলো? আমি তো একটু টেস্ট করে দেখলাম, বেশ কিন্তু দারুণ লাগছে, তাই না? এটা হচ্ছে চটজলদি ফ্রাইড রাইস, তাই না? একদম সিম্পল হইতে ঘরোয়া ফ্রাইড রাইস যেটাকে বলে একদম। যাই হোক, তো আজকের ভাত ভাজাটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু বলো তোমরা। আর কি, এইভাবেই প্রতিটা দিন কেটে যাচ্ছে সংসারে কাজকর্ম করতে করতে। যাই হোক, আজকে যে চুলে এটা দিলাম না, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। চুলটায় না বেশ একটা গ্লেজি গ্লেজি মানে ভাব লাগছে আমার কিন্তু। মানে অন্য সময় আমি শুধু শ্যাম্পু করলে যে ভাবটা আসে, আজকে কিন্তু না একটু চুলটা না একটু অন্যরকমই লাগছে, একটু হালকা হালকা লাগছে কেন জানি। যাই হোক, জানি না এটা মনের ভুলও হতে পারে, হয়তো করেছি বলে। এটা ট্রাই করে দেখতে পারো। লেবুর রস তো চুল তো এমনি গ্লেজ করবেই, তার সাথে ইচিং হলে কিন্তু লেবুর রসটা কিন্তু ভীষণ কাজে দেয়। কিচেন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো, ওখানে সোমের জন্য ভাত ভাজা আলাদা বাটিতে তুলে রেখে দিয়েছি, শ্রিয়ানের ডালিয়া আছে রাতের, আর ওখানে একটু ভাত আছে যেটা একটু এক্সট্রা হয়ে গেছে, ওটাকে ফ্রিজে রেখে দেবো। তো এই দেখো কিচেন আমার একদম নিট অ্যান্ড ক্লিন, কিচেন পুরো পরিষ্কার। এরকম পরিষ্কার রাখতে কার ভালো লাগে বলো? রান্নার পরে যতক্ষণ না কিচেন ক্লিন হয় ততক্ষণ যেন মনটা ভালোই লাগে না। ব্যাস, কিচেন ক্লিন মানে মনে হয় আমার রান্না শেষ আর একটা শান্তি আসে। এখানে এখন এক টাল বা জামা কাপড় জমে রয়েছে, এগুলোকে ভাঁজ করতে হবে। সব থেকে কঠিন কাজ, সেটা আমি সব সময় বলি, যখনই আমি তোমাদের এই জামা কাপড় দেখাই তখনই বলি সব থেকে বাজে কাজ হচ্ছে এই জামা কাপড় ভাঁজ করা। তো দেখি কখন এগুলো ভাঁজ করার সময়। ভিডিওটা এন্ড করতে থাকি এখানেই। কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা ব্লগের সাথে। চেষ্টা করবো ভালো ব্লগ দেওয়ার, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে। নতুন নতুন কোনো কিছু রান্না বা আইডিয়া যদি কিছু পাই সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওটা এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।